প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব এক অবিশ্বাস্য দানের ঘটনা, এক সাহাবীর এমন ত্যাগ যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই ঘটনাটি ঘটে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। সেই সময়ে মদিনা শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ খাদ্যের অভাবে কষ্টে দিন কাটাচ্ছিল। চারদিকে ছিল অভাব, দুঃখ আর অনাহার। ঠিক এমন কঠিন সময়ে এক বিশাল কাফেলা মদিনায় প্রবেশ করে। 1000 উট যা পরিপূর্ণ ছিল খাদ্যশস্যে। এই কাফেলাটি ছিল মহান সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর। এটি এসেছিল শাম, সিরিয়া থেকে। এত বড় খাদ্যের ভাণ্ডার দেখে ব্যবসায়ীরা ছুটে আসে। তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেয়, আমরা সব কিছু কিনে নেব, আপনাকে 5% লাভ দেব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, আমি এর চেয়েও বেশি লাভ পেতে পারি। ব্যবসায়ীরা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা তো জানি না কেউ এর চেয়ে বেশি লাভ দিতে পারবে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন একজনকে চিনি যিনি 1 দিরহামের বিনিময়ে 700 গুণ পর্যন্ত লাভ দেন। এরপর তিনি পবিত্র কুরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করলেন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হল একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, আর প্রতিটি শীষে থাকে 100টি দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা আল বাকারা 261। এই আয়াত শোনার পর সবাই বুঝতে পারল উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্যই এই সম্পদ ব্যয় করতে চান। তারপর তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, হে ব্যবসায়ীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই পুরো কাফেলাটি মদিনার গরিবদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ! 1000 উট ভর্তি খাদ্য, সব কিছু তিনি দান করে দিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? সত্যিকারের মুমিন দুনিয়ার লাভের চেয়ে আখিরাতের লাভকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহর পথে দান করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন। দান কখনো সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। আমরা কি পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে? হয়তো অল্প কিছু দিয়েও আমরা বড় সওয়াব অর্জন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।